বর্ষা এসে গেছে, চারিদিকে কাদা আর বৃষ্টির টাপুর টুপুর। এই বৃষ্টিতে যাদের ঘর কাঁপে না তারা টের পায় না কুড়ে ঘরের ব্যথা। নিতাই চাষি গরিব হলেও ঘরে আছে তার ভালোবাসা, স্বপ্ন আর লড়াই। পলু, স্কুলে যাবি তো? বাবা ছাতা ফুটো, কি করে যাব স্কুলে? বৃষ্টি থামলে স্কুলে যাস। আর তোর স্কুলের মাস্টার গতকালই তো বললেন পড়াশোনার খরচে সাহায্য করবেন। হ্যাঁ বলেছেন, তবে কিছু জনকে সাহায্য করবেন। তার জন্য নাকি একটা প্রতিযোগিতা হবে। গাছতলায় ভোলা মোড়ল আর তার ছেলে দুলাল বসে আছে। এই নিতাই, তুই নাকি আমার পাশের জমি চাষ করবি? সাহস তো তোর কম নয়। হ্যাঁ বাবু, আমি চাষ করবো আপনার পাশের জমি। চাষ না করলে তো আমাদের না খেয়ে মরতে হবে। তুই যা এখান থেকে, যত সব। বাবা, ওর ছেলে পলু সব মাস্টারদের প্রিয়। আমার রাগ ধরে না বলো? এই পলুকেই ধরতেই হবে। এমন কিছু কর যাতে ওর মন ভেঙে যায়। ছাত্রছাত্রীরা, এই বছর শিক্ষা দিবসে বক্তৃতা প্রতিযোগিতা হবে। যে জিতবে তার পড়াশোনার সব খরচ স্কুল বহন করবে। স্যার আমি চেষ্টা করব, জিততেই চাই। ঠিক আছে, সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যে যে অংশগ্রহণ করতে চাও তারা আমার কাছে এসে নাম লিখিয়ে যাবে। আমার খাতা কে ছিঁড়ে ফেললো? কি হয়েছে? আমার সব লেখা শেষ, সব গেছে। কে করলো? আমি বলবো না স্যার, আমি আবার নতুন খাতা বানিয়ে লিখবো। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এক এক করে সবাই বক্তৃতা দেয়। এবার বিচারক বিজয়ীর নাম ঘোষণা করবেন। আজকে সেরা বক্তৃতা পলুর। ওর কথায় মন কেঁপে উঠেছে। আমার বাবা কুড়ে ঘরে থাকেন, তার স্বপ্ন আমার ছাদ। আজ আমি যে দাঁড়িয়ে আছি সেটা আমার মা বাবার কষ্টের ফল। আমরা জানি পলুর খাতা দুলাল ছিঁড়েছে। সত্যিকারের শিক্ষা মানে শুধু বই নয়, মনুষ্যত্ব। আজ আমি হেরে গেলাম। গরিব ছেলে হলেও পলু অনেক বড় মনের।